ম্যাক্স। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সঞ্জয় বলে আসছি না, অসংখ্য ধন্যবাদ। আজকে যাচ্ছি আইফোন কিনতে। আইফোনের দাম কেমন কী পড়ে সেটা তোমরা হচ্ছে বেশ দিলে করতে পারবে। হ্যাঁ, সাথে থাকো। আর থাকলেও ফ্যাট কমানোর জন্য এটাও কমিয়ে দেখাবো। আমার হচ্ছে সবথেকে বড় কথা, এই যে সাদা দাড়ি দেখছো না, হালকা হালকা রয়েছে, সেটা তো অলমোস্ট ক্লিয়ার করে দিয়েছি। কী ইউজ করেছি সেটা এখন বলবো না, আগে ফোনের দোকানে যাই, ফোন কিনি, কেমন কী পড়ে, ফোন নিতে পারবো কি না পারবো সেটা জানি না। সবাই আজকের দিনে ইউটিউবে আইফোনের জন্য ইউটিউব চালাতে গেলে আইফোন লাগে নাকি শুনেছি। আইফোনে ক্যামেরাটা ভালো হয় আর ভিডিও করতে ভালো হয় শুনেছি, বাট আই ডোন্ট নো। আমার এই ফোনই বেশ। আমার বোর্ড হচ্ছে ফোনটা আমার জন্য নিতে পারছি না, বাট বউ বলছে তুমি কখনো কোনো সময় ভিডিও বানানোর সময় তুমি ইউজ করো, বাকিটা একটু আমাকে দিয়ে দিই। আমার ঠিক আছে, চল, ওই ব্যাপার নেই। তোর জন্য আইফোন কিনতে যাচ্ছে, আইফোন 16 প্রো নেই, সরি আইফোন 16 নিতে যাচ্ছে। হ্যাঁ, চলো ফেলে নিই, দেখে রাস্তায় ঘুরে কী বলে। তো বন্ধুরা, সবে মাত্র আইফোনের দোকানে ঢুকলাম, ঢুকে আইফোন দেখা চালু করে দিলাম। ফোনটা কেমন দাম? আমার এটা বললো হচ্ছে 81,000 টাকা পড়বে দাম। আর ছোটোটা প্রথমে যেটা দেখতে পাচ্ছ ওটা তোমার 71,000 টাকা পড়বে বললো দাম। তো বন্ধুরা, আমি একটা চিন্তা করেছি, যেহেতু আইফোন দরকার ক্যামেরা ভিডিও করার জন্য, তো ভিডিও তো ব্যাপক লোক আসছে, দেখতে পাচ্ছ আশা করি। আর ফোনটা আমার ভাগ্যে আছে না আছে আমি আদৌ জানি না। এখনও বাজাজ ফাইন্যান্সের লোক আসবে, তারপর অথবা দুটো তিনটে লোককে ডাকা হয়েছে, জুম করে দেখা হচ্ছে জুম ফটো কেমন লাগছে। বাকি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওতে। অনেক দিন পরে আসছি, আর যদি বলে কেন ভিডিওতে হচ্ছে লেট আসছে, একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, ওর জন্য ভিডিও বানাতে পারছি না বন্ধুরা। আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর তোমাদের সবথেকে ভালো কথা, একটা টিপস দেওয়া হবে। সেই টিপসটা করলে যাদের মাথার চুল সাদা হয়ে যাচ্ছে তাদের জন্য একটা ভালো একটা টিপস আছে। সেই টিপসটা নেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, না দেখলে হচ্ছে তোমরা বুঝতে পারবে না, অথবা হচ্ছে কিনতেও পারবে না। ঠিক আছে? সব বন্ধুরা, ভালো লাগবে, আশা করি তোমরা দেখতে থাকো। হ্যাঁ, কী বলছে না বলছে ওরাও, ওদের কথা শুনিয়ে একটু আমি বেশি টাইম দেবো না। বাট আইফোন দেখতে গিয়ে আমি ল্যাপটপ দেখে ফেলেছি। ল্যাপটপটা এত সুন্দর লাগছে, আর ল্যাপটপটা মনে হচ্ছে এখনই নিয়ে যায়। অনেক চেষ্টা করলাম, তো বললো হবে না, একজন বললো হবে না, এবার বাজাজ ফাইন্যান্স আসবে, তার মধ্যে ল্যাপটপ দেখা চালু করে দিয়েছি। এতটাই কপাল খারাপ, বাট জানি না আমার একটা ভুলের জন্য সেই ভিডিওটা হচ্ছে নেক্সট টাইম বানিয়ে দেবো। কারণ আজকে এই ভিডিওটা আসছে, নেক্সট টাইম আমার ভিডিওতে আমার হচ্ছে কেন আমার হচ্ছে ল্যাপটপ অথবা মোবাইল আমি EMI করতে পারলাম না, কিসের জন্য, পুরো ডিটেলসে বলবো। ঠিক আছে? আর সেটা তোমরা যদি সেই ভুলটা তোমরা করো নেক্সট টাইম আইফোন অথবা কিছু কিনতে গিয়ে, তাহলে তুমি আমার মতন ফেসে যাবে। তো আশা করি আমি নেক্সট ভিডিওতে বলে দেবো আমার কী কী অসুবিধা হচ্ছিলো, সেগুলো আমি ঠিক করার চেষ্টা করছি এখন। অনেকটা ঠিক করে নিয়ে এসেছি, আর বাকি কিছুটা আছে, তারপর আমার ওটা হলে তারপর আমি বন্ধুরা এখান থেকে তো মানা করে দিল। দেখা যাক, এখান থেকে শিশির হসপিটাল যাবো আমিরপেট, ওখানে হচ্ছে একটা মোবাইল স্টোর আছে, দেখি ওরা কী বলে। বাজাজ আর হচ্ছে DBS থেকে আসলো, এরা তো বললো হবে না। আমার সিভিল ডাউন কেন আমি নিজেও জানি না, বাট আমি এটার বিষয়ে বলবো, এখন বলবো না, তোমরা দেখতে থাকো। আর এখানকার ভিডিওটা দেখাচ্ছি। হ্যাঁ, IQ মোবাইল স্টোরতে এসেছিলাম, আর এখানে আপাতত রয়েছে, দেখতে পাচ্ছ আশা করি। আর এখান থেকে আমিরপেট যাচ্ছে, আমিরপেট গিয়ে কথা বলছে। চা খেতে খেতে চলে যাচ্ছি, দেখে বাড়ি চলে যাবো, আর জানাবো না কোথাও। কি বলুন হচ্ছে না যে বলছে। বন্ধুরা, অনেক কষ্ট হয়ে গেছিলো, বাট এসে শুয়ে পড়েছিলাম, হচ্ছে একটা লস্যি খেয়ে শুয়ে পড়েছিলাম, খুব কষ্ট হচ্ছিলো। প্রথমে হচ্ছে মানিপুর গেছি, মানিপুর থেকে ফির ভাবছি আবার এখানে আসলাম আমিরপেটে হচ্ছে দুটো তিনটে মল ঘুরলাম, ঘুরে হেঁটে হেঁটে ঘুরলাম ওখানে। অ্যাকচুয়ালি কী কথা বলো তো, একটু সিভিল ভালো থাকলে আর হচ্ছে এখানকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে পেয়ে যায়, বাট তোমার হচ্ছে সবথেকে বড়ো কথা, যদি একটু সিভিল খারাপ থাকে, পাতা নেই আমার একটা ভুলের জন্য সিভিল খারাপ ছিল কেন সেটা আমি বলছি এখন তোমাদের। সত্যি বলতে এখনও শুয়ে আছি, শুয়ে কথা বলছি তোমাদের সাথে, দেখতে পাচ্ছ বালিশে। আমার হচ্ছে যখন লাইফে প্রথম আমি ধনির থেকে লোন নেন, ঠিক আছে, আমি এখান থেকে নিতে দেওয়ার চেষ্টা করছিলাম, তো সেই সময় টাকা ঢুকেছি কি ঢুকেনি আমি জানি না, অতটা অনলাইনে বিষয়ে বুঝতাম না তখন। ঠিক আছে? তারপর থেকে আমি আধার কার্ড সব কিছু লক করে রাখি এখন আমি।
তো ওই সময় আমার 10,000 টাকা আমার আসার কথা ছিল, সেই টাকা আমার ঢুকেনি। কেন ঢুকেনি, কেন আসেনি, কেন বেতন আসেনি কেন, এসবের কারণের জন্য তো আমি আর কী বলে বেশ আমার সিভিল ডাউন বলছে, ওখান থেকে টাকা পে করতে হবে। তো বাট জানি না কী করলে ঠিক হবে, বাট তোমাদের জানা, আমি সেই টাকা আমি হাতেও চোখেও দেখিনি, আমি যে টাকাটা চোখেও দেখিনি সেই টাকাটা আমি কী করে বলবো। সো এর জন্য আমার হয়তো এমআইটা হয়নি বা অন্য কিছু কারণ জানি না কেন, বললো 2 সপ্তাহ পরে আসতে হবে আবার। তো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ওকে বাই।